ট্রেডিংয়ে লাভ বা লোকসান এর পেছনে আসল চালক কে বলুন তো? আমাদের স্ট্র্যাটেজি নাকি মার্কেট? না, এর পেছনের মূল চালিকা শক্তি হলো আমাদের মন। তো আজকে আমরা ঠিক এই ট্রেডিং সাইকোলজি নিয়েই কথা বলবো, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেক্ষাপটে। আমরা এমন 5টা মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আমাদের সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। চলুন তাহলে শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মার্কেটের একদম লেটেস্ট সব বিশ্লেষণের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন, 10-12 বছরের অভিজ্ঞতা নিয়েও অনেক ট্রেডার কেন সেই একই ভুল বারবার করেন? দেখুন, ভুল করাটা কিন্তু সমস্যা না। আসল সমস্যাটা হলো একই ভুলের ফাঁদে বারবার পা দেওয়া, আর সেই ভুল থেকে কোনো শিক্ষাই না নেওয়া। তো আজকে আমরা ঠিক সেই 5টা মনস্তাত্ত্বিক ফাঁদ নিয়েই কথা বলবো। প্রথমে দেখব অ্যানালাইসিস প্যারালাইসিস বা তথ্যের গোলকধাঁধা। এরপর আসবে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধের চক্র। তারপর আলোচনা করব ফোমো বা লাভের পেছনে ছোটার প্রবণতা নিয়ে। চতুর্থত অন্যের কথায় কান দেয়া বা নয়েজ অফ ওপিনিয়ন্স। আর সবশেষে ট্রেডিংকে ব্যবসা না ভেবে লটারি মনে করার ভুল। চলুন আমাদের প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করি। বিশ্লেষণের গোলকধাঁধা, মানে ডেটার সমুদ্রে হাবুডুবু খাওয়া। বিশেষ করে নতুন ট্রেডারদের মধ্যে একটা ধারণা কাজ করে যে চার্টে যত বেশি ইন্ডিকেটর থাকবে বিশ্লেষণ তত ভালো হবে। কিন্তু সত্যি বলতে কি, বাস্তবতা কিন্তু ঠিক এর উল্টো। এই যে দেখুন, স্ক্রিনের বাম দিকের চার্টটা কি অবস্থা! আরএসআই, ম্যাকডি, বলিঞ্জার ব্যান্ডস আরও কত কি! এত কিছুর ভিড়ে আসলে ট্রেডের সিদ্ধান্ত নেওয়াটা কি সম্ভব, নাকি আরও বেশি কনফিউজিং? ঠিক এই জিনিসটাকেই বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। এবার ডান দিকে চার্টটা দেখুন, কি সিম্পল আর পরিষ্কার। ফোকাস শুধু প্রাইস অ্যাকশন আর ভলিউমের ওপর। এখানে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক বেশি সহজ, তাই না? আর কার্যকরও বটে। মনে রাখতে হবে, সব ইন্ডিকেটর কিন্তু প্রাইসের উপর ভিত্তি করেই তৈরি হয়। মানে প্রাইসের হিসাব নিকাশ থেকে এদের জন্ম। তার মানে কি দাঁড়ালো? প্রাইসই হলো আসল, এটাই চূড়ান্ত সত্য। তাই মূল মন্ত্র হল চার্টকে যতটা সম্ভব সিম্পল বা পরিষ্কার রাখুন। দেখবেন প্রাইসের মুভমেন্ট বুঝতে অনেক সুবিধা হচ্ছে, আর আপনার ট্রেডিংও সহজ হয়ে গেছে। এবার আসি দ্বিতীয় ভুলে, যেটা সম্ভবত আরও অনেক বেশি মারাত্মক। এটার নাম হল প্রতিশোধের চক্র বা রিভেঞ্জ ট্রেডিং। মানে যখন আবেগের বশে লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ট্রেড করা হয়, আর এটা যে কি পরিমাণ বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা কল্পনার বাইরে। এই সর্বনাশা চক্রটা কিভাবে শুরু হয় জানেন? খুব সাধারণভাবে। ধরুন আপনার একটা প্ল্যান করা ট্রেডে স্টপ লস হিট করল। আপনি কি করলেন? স্টপ লসটা ইগনোর করলেন। ভাবলেন, আরে আর একটু দেখি, মার্কেট মনে হয় ঘুরে দাঁড়াবে। কিন্তু লস তো কমলই না, উল্টো আরও বাড়তে থাকল। তখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি মরিয়া হয়ে একের পর এক ইম্পালসিভ ট্রেড করতে শুরু করলেন। আর ফলাফল হয়তো মাত্র 1 কি 2 দিনেই আপনার পুরো ক্যাপিটাল হাওয়া। তাহলে এর সমাধান কি? সমাধানটা শুনতে খুব সহজ, কিন্তু মানাটা ততটাই কঠিন। আর সেটা হলো ডিসিপ্লিন। ট্রেড নেওয়ার আগে যে স্টপ লসটা আপনি ঠিক করেছিলেন সেটাকে সম্মান করুন। কোনো অজুহাত চলবে না, কোনো ব্যতিক্রম নয়। মনে রাখবেন, নিয়মটা আপনি নিজের জন্যই তৈরি করেছেন। মার্কেটকে ব্যক্তিগত শত্রু ভাবার কোনো কারণ নেই। নিজের নিয়মের প্রতি সৎ থাকুন। আচ্ছা, এবার আসি আমাদের 3 নম্বর ভুলে, যার নাম ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। এই ভয়টা আমাদের সবার মধ্যেই কাজ করে। যখন দেখি কোনো একটা স্টক রকেটের গতিতে বাড়ছে, তখন মনে হয়, ইস, এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আর ঠিক এই ভয় থেকেই আমরা লাফ দিয়ে ভুল সময় একটা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করি। এখানেই কিন্তু একজন অ্যামেচার আর একজন প্রফেশনাল ট্রেডারের মানসিকতার আসল পার্থক্যটা ধরা পড়ে। একজন নতুন ট্রেডার যখন দেখেন কোনো স্টকের দাম খাড়াভাবে বাড়ছে, তিনি ভাবেন, ওয়াও, এটাই তো কেনার সুযোগ। অন্যদিকে একজন প্রফেশনাল ট্রেডার ঠিক ওই একই সিচুয়েশনে ভাবেন, পার্টি প্রায় শেষের দিকে, এবার প্রফিট বুক করে বেরিয়ে আসার সময় হয়েছে। তো এই ফোমোর হাত থেকে বাঁচার উপায় কি?
উপায় হলো আবেগকে সরিয়ে যুক্তিকে সামনে আনা, আর এর জন্য সবচেয়ে ভালো অস্ত্র হলো একটা পার্সোনাল চেকলিস্ট। কোনো স্টকে হুট করে এন্ট্রি নেওয়ার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন, যেমন স্টকটা কি তার 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে আছে, মানে লং টার্ম ট্রেন্ড কি পজিটিভ, মোমেন্টাম কি ভালো, মানে 20 আর 50 এর ওপরে ট্রেড করছে, এটা কি এমন কোনো মাইক্রো ক্যাপ স্টক যেটা নিয়ে প্রাইস সার্কিট ব্রেকার লাগে বা ম্যানিপুলেট করা সহজ। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার পক্ষে না আসে, তাহলে সিম্পলি ট্রেডটা ছেড়ে দিন। বিশ্বাস করুন, মার্কেটে ভালো সুযোগ প্রতিদিন আসে, একটা সুযোগ মিস হওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়। আমাদের 4 নম্বর ভুলটা হলো মতামতের কোলাহল, মানে যখন অনেকগুলো কণ্ঠস্বর আপনার মাথায় ঘুরপাক খেতে থাকে। সোজা কথায় নিজের কোনো একটা চালু ট্রেড নিয়ে 10 জনের সাথে আলোচনা করা। এটা অনেকটা 10-এর লাঠি 1-এর বোঝার মতো শোনালেও ট্রেডিংয়ে কিন্তু এটা আপনার প্ল্যানটাকে নষ্ট করে দেয়, কারণ এতে বাইরের মানুষের আবেগ আর ধারণা আপনার সিদ্ধান্তে ঢুকে পড়ে। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। দেখুন, ট্রেড নেওয়ার আগে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করাটা খুবই ভালো, এটা শেখার একটা অংশ। কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সেটা নিয়ে আলোচনা করা মানে হলো প্যানিক বা আতঙ্ককে দাওয়াত দেওয়া, কারণ তখন আরেকজনের একটা নেগেটিভ কমেন্টই হয়তো আপনার পুরো প্ল্যানটাকে ঘেটে দেবে। আপনি হয়তো ভয়ে আপনার একটা লাভজনক ট্রেডও সময়ের আগেই কেটে দেবেন। তাহলে প্রশ্ন হলো, কার কথা শুনবেন? উত্তর হলো আপনার ট্রেডিং জার্নালের। এটাই আপনার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মেন্টর, কারণ এই জার্নাল কখনো মিথ্যা বলে না। এটাই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য কাজ করছে, কোনটা করছে না, আর কেন করছে না। তাই 10 জনকে জিজ্ঞেস না করে নিজের জার্নালটাকে খুলুন, উত্তর ওখানেই আছে। আর সবশেষে আমরা এমন একটা ভুলে এসে পৌঁছেছি যেটা হয়তো বাকি সব ভুলের মূল কারণ, আর সেটা হলো এক্সপেকটেশন ম্যানেজ করতে না পারা। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটা সিরিয়াস ব্যবসা হিসেবে না দেখে এটাকে রাতারাতি বড়লোক হওয়ার লটারি ভাবা। এই যে দেখুন 25%, কিছুদিন আগে আমাদের একজন ফলোয়ার মেসেজ করেছিলেন যে তিনি মার্কেট থেকে প্রতি মাসে 25% রিটার্ন আশা করেন। সত্যি বলতে আমি প্রথমে ভেবেছিলাম উনি হয়তো বছরে 25%-এর কথা বলছেন, যেটা খুবই ভালো একটা রিটার্ন। কিন্তু উনি যখন পরিষ্কার করে বললেন, না আমি প্রতি মাসেই 25% রিটার্ন চাই, আমি কিছুক্ষণ কথাই বলতে পারিনি। আমাদের একটা সত্যি কথা মেনে নিতেই হবে, প্রতি মাসে 25% রিটার্নের আশা করাটা কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নয়, এটা হলো লটারির টিকিট কাটার মানসিকতা। আরে কোনো এক মাসে হয়তো আপনার ভাগ্য ভালো, 25% লাভ হয়েও যেতে পারে, কিন্তু পরের মাসেই দেখবেন ওই লাভ তো গেছেই, সাথে আপনার আসল পুঁজির একটা বড় অংশ হাওয়া হয়ে গেছে। মনে রাখতে হবে, মার্কেট কোনো ক্যাসিনো নয়, এটা একটা পরিপূর্ণ ব্যবসা। পার্থক্যটা আসলে মানসিকতার। যার মাইন্ডসেট লটারির মতো, তিনি শুধু বড় লাভের পেছনে দৌড়ান, রিস্ক ম্যানেজমেন্টের কোনো ধার ধারেন না, আর লোকসান হলে মার্কেটকে গালি দেন। অন্যদিকে যার মাইন্ডসেট একজন ব্যবসায়ীর মতো, তিনি ফোকাস করেন প্রসেসের উপর, কঠোরভাবে নিজের রিস্ক ম্যানেজ করেন, বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করেন, আর নিজের প্রতিটি সিদ্ধান্তের দায়ভার নিজেই নেন। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ কি? একজন ডিসিপ্লিনড ট্রেডার হওয়ার পথটা কি? খুব সহজ করে বললে এই 5টা জিনিস মাথায় রাখতে হবে। 1. আপনার অ্যানালাইসিসকে সিম্পল রাখুন। 2. নিজের ট্রেডিং প্ল্যানকে সম্মান করুন। 3. ফোমো এড়াতে চেকলিস্ট ব্যবহার করুন। 4. অন্য কারো কথায় নয়, নিজের ট্রেডিং জার্নালকে বিশ্বাস করুন। আর 5, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ব্যবসায়ীর মতো করে চিন্তা করুন। তো এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। এখন প্রশ্নটা আপনার কাছে। এই আলোচনা শোনার পর নিজের ট্রেডিংকে আরও উন্নত করার জন্য আজ থেকে কোনো একটা অভ্যাস আপনি পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছেন। সেটা অ্যানালাইসিসকে সিম্পল করা হতে পারে বা স্টপ লসকে সম্মান করা। যেটাই হোক, আমাদের কমেন্ট করে জানান।